আজকে আমি তৈরি করব খোসা সহ আমের আচার। আর এই টক মিষ্টি আচারটা খেতে খুবই মজার হয়। এই খোসা সহ আমের আচারটা খেতে যে এতটাই টেস্টি হয় এটা না খেলে বোঝাই যাবে না। আর আজকে আমি খুবই সিম্পল ভাবে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই আচার নরম খিচুড়ি আর ডালের সঙ্গে খেতে খুবই মজা লাগে। আমি এখানে 7 পিস আম নিয়ে নিয়েছি। আর আমটা আমি এরকম টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবে কেটে নিতে পারেন অথবা লম্বা সাইজেরও কেটে নিতে পারেন। এখন আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। পানি দিয়ে আমি পুরো রাত্রি এই আমগুলোকে ভিজিয়ে রাখবো, যেন এই আমের ভিতর থেকে টক যে রসালো রসটা আছে সেটা যেন বের হয়ে যায়। কম সময়েও রাখা যায়, 2-3 ঘন্টাও রাখা যায়। আমি একটু লং টাইমে রাখলাম। এই তো এখন এই পুরো রাত্রি যে আমটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন এই আমটা আমি একটা বড় প্লেটে শুকিয়ে দিচ্ছি। আমি কড়া রোদ্রে 2 ঘন্টা শুকিয়ে নেব। কোনোভাবেই এই আমের গায়ে কিন্তু পানি থাকা যাবে না। এই আমগুলো 2 ঘন্টা শুকিয়ে নেওয়ার পর এই যে এরকম অবস্থায় হয়েছে। এখন মশলাগুলো তৈরি করে নিব। আমি এখানে 5-6টা এলাচ দিয়েছি, 2টা দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। 1 চামচ করে জিরা, মৌরি, পাঁচফোড়ন আর 4-5টা শুকনো মরিচ। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে আচারটা বানানোর চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি আর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা কুচি। এখন একটু ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিব খোসা সহ আমগুলো। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ লবণ। আর দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আরও দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাসুন্দি, 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে দিতে পারেন, কারণ কেউ মিষ্টি কম খায়, কেউ বেশি খায়, তাই যার যার পছন্দ মতো দিতে হবে। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জাল করে নেব। 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পর দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে আপনারা বছর জুড়ে এই আচারটি ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন দেব 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। আর প্রথমে যে মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে আর দেব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এভাবে অনবরত নেড়ে এই আচারটা তৈরি করতে হবে, যেন কোনোভাবে পাতিলের তলায় লেগে না যায়। দেখুন আমার আচারটা হয়ে এসেছে। এরকম হলেই নামিয়ে নেব। এর চেয়ে বেশি আর শুকাবো না, এরকমই একটু রসালো করে নামিয়ে নিব। আর এই আচারটা এরকম খেতেই বেশি ভালো লাগে। এই টক মিষ্টি আচারটা ডাল দিয়ে ভাত অথবা নরম খিচুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমার ফ্যামিলিতে ছোট বড় সকলেই এই আচারটা পছন্দ করে। এই আচারটা এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। আর এই আচারটা ঠান্ডা করে একটা কাচের জারে রাখবো। আর কাচের জারে রাখাই উত্তম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।